আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। এভাবেই ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করতে দেখা যায় মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে। এবার মৌলবাদ ও মাজার ভাঙ্গার বিরুদ্ধে যাত্রাপালা একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু। তা এখন ছড়িয়ে পড়েছে রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে। ঘটনার সূত্রপাত গত ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় একটি পালাগানের মঞ্চে আবুল সরকার মৌলবাদ, মাজার ভাঙ্গা ও ধর্মীয় বিভাজন নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল সমালোচনা। এর জেরে বুধবার রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। শুক্রবার সকালে ডিবি কার্যালয়ে নেওয়ার পর ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ সহ ৫ জন ইসলাম ও সৃষ্টিকর্তা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আবুল সরকারকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত প্রাঙ্গণে আলেম ওলামা ও তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধন হয়, যেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতারা তার কঠোর শাস্তি দাবি করে বক্তব্য দেন। পরে রবিবার সকালে পাল্টা কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা, অন্যদিকে আবুল সরকারের ভক্ত অনুরাগীরা, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষে ৪ জন আহত হন, যার মধ্যে ৩ জন বাউল শিল্পীর অনুসারী। এই ইস্যুতে সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছিল। অবশেষে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার ব্যক্তিগত ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে এই ঘটনার পটভূমি ও সমালোচনার ধরন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, ফৌজদারি মামলার সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাই তার পক্ষে বিস্তারিত লেখা সম্ভব নয়। তিনি সবাইকে ধৈর্য ও সংযম দেখানোর আহ্বান জানান এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, সমালোচনার কারণ যাই হোক, তিনি নিজের কাজ চালিয়ে যাবেন, আর যারা সমালোচনা করছেন তাদের আরও প্রস্তুত থাকার পরামর্শ দেন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে সম্প্রীতি যাত্রার মানববন্ধনে বাউল সুফি সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি ছিল নজরকাড়া। আবুল সরকারকে মুক্তির দাবিতে তারা নানান প্ল্যাকার্ড ও স্লোগান দিয়েছিলেন। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া পারতিল্লি এলাকার বাসিন্দা। এলাকায় তিনি পরিচিত ছোট আবুল সরকার নামে। শিল্পী গ্রেফতারের ঘটনায় এখন গোটা মানিকগঞ্জ উত্তপ্ত। একদিকে ধর্মীয় গোষ্ঠীর চাপ, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিবাদ।